আরে মা, এত খারাপ জায়গায় কি আমি বয়ফ্রেন্ড পাবো? তখনই তো আমার পা একটা কুত্তার পটির উপরে পড়ে যায়। ছি মাম্মি, তুমি আমাকে এখানে কেন পাঠিয়েছো? আর একটু সামনে গিয়েই তো দেখি বড় বড় আলু। ভাইয়া, এই আলুগুলা কত করে কেজি? যদি ভাইয়া না বলতিস তাহলে ফিরে দিতাম। এগুলা 500 টাকা কেজি। ও, তাহলে তুমি দোকানদার? আরে মেয়েটা তো দেখতে সুন্দর কিন্তু মন থেকে ভালো না। এই না তাহলে টাকা। আর আমাকে লালু রামের অ্যাড্রেসটা বলো। ওই সামনের গলি দিয়ে চলে যাও। আপনাকে ধন্যবাদ। আমি তো তখন সামনের গলিতে যাই, সেখানে তো অনেক কুত্তা ছিল, আমার পিছনেই পড়ে যায়। আরে এই শয়তান ছেলে, তুমি আমাকে কুত্তার গলিতে কেন যাইতে বলছো? আরে এই নে ধর তোর টাকা, তুই নিজেই চলে যা, আমি তোকে বলতেই পারবো না। আমাকে কি তুই ভিখারি ভেবেছিস নাকি? যা এখন। এরপরে তো আমি অনেক কষ্ট করে লালু রামের ঘরটা পেয়ে যাই। ইয়াস, বাইরে এসো, দেখো কে এসেছে। শয়তান ছেলেটা এখানে। আরে তুমি কি এই গাধাকে চিনো নাকি? এই যাও, ওটা তোমার ঘর, ওখানে তোমাকে থাকতে হবে। আরে এই নোংরা ঘরে কে থাকবে? আমি এখানে থাকতেছি না। এরপরে আমি ওদের ওখানে খাবার খাইতে বসি, কিন্তু ওদের খাবার আর পানি একদমই ভালো না। এর জন্য তো আমার অনেক ক্ষুধা পায়। তারপরে আমি রাস্তায় মাথা ঘুরে পড়ে যাই। আপনার বয়ফ্রেন্ড তো আপনাকে অনেক ভালোবাসে, সেই 10 দিন ধরে এখানেই